বেকারত্বটা অনেক নির্মম, অনেক কঠিন, অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করতে হয়। যারা বেকার আছেন তারাই শুধু জানেন কিভাবে এটা পার হচ্ছে। আপনাদের সুবিধার জন্য আমি একটি ভিডিও টিউটোরিয়াল করছি। টিউটোরিয়ালটি হলো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। এটি হোটেলে কাজ করার জন্য আপনাকে অনেক সহায়তা করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং রিং বেলটি বাজিয়ে আরো ভিডিও পাবেন। আজকের টপিক থাকবে ডোর নব টপিক। সেটা রুম সার্ভিসেরই একটি অংশ। গেস্টের রুমে একটি মেনু দেওয়া থাকে, যে মেনুটির মাধ্যমে গেস্ট অর্ডার করে থাকে। উনি সরাসরি রুম সার্ভিসে কল করে অর্ডার করে না। এই ডোর নব রুম মেনুর মাধ্যমে তার যে প্রয়োজনীয় খাবারটি, সেই খাবারটি সে সংগ্রহ করার চেষ্টা করে। যদি ব্রেকফাস্ট হয়, ব্রেকফাস্ট আমেরিকান, কন্টিনেন্টাল, ওরিয়েন্টাল, যে ধরনের ব্রেকফাস্টই হোক না কেন, উনি টিপ দিয়ে, টাইম দিয়ে রেখে দেয় এবং কখন তাকে সার্ভিস করতে হবে সেটা জানিয়ে দেয় এই ডোরনব মেনুর ভিতরে। আর ডোরনব মেনুটি লেখা হয়ে গেলে সে বাইরে দরজার ডোরনবের মাঝখানে ঝুলিয়ে রাখে। একটি ওয়েটার প্রতিদিন রাত ৩টে থেকে ৩:৩০ ৪টার মধ্যে এই ডোরনবগুলো সংগ্রহ করে। প্রতিটি রুমে যায়, রুমের পাশের থেকে ডোরনবগুলোকে সংগ্রহ করে রুম সার্ভিসে এনে রাখে। রুম সার্ভিসে এনে রাখলে তারপরে ওয়েটারগুলো সেগুলোকে দেখে, কয়টার সময় সার্ভিস করতে হবে, কি কি সার্ভিস করতে হবে, সব কিছু দেখে কেওটি তৈরি করে। কেওটি তৈরি করে এই কেওটিতে কিচেনে পাঠিয়ে দেওয়া হয়। কিচেন অ্যাকর্ডিং টু দ্য কেওটি সেটিকে তৈরি করে আপনার ওয়েটারকে দিয়ে দেয়। ওয়েটার ট্রেকে সুন্দর ভাবে সাজিয়ে, অনেক সুন্দর করে সাজিয়ে টি, কফি, জুস যাই হোক না কেন, ব্রেকফাস্টের মধ্যে যাই থাকুক, সেগুলো দিয়ে রুমে অ্যাকর্ডিং টু দ্য টাইম, যে টাইমে গেস্ট লিখে দিয়েছে যে এই সময়ে আমাকে সার্ভিস করতে হবে, ঠিক সেই সময়ে গিয়ে ডোরে নক করে গেস্টটিকে সুন্দরভাবে এই ব্রেকফাস্টটি অথবা খাবারটি সার্ভিস করে। হয়তো কোনো গেস্ট অফিসে যাবে, তার অনেক তাড়া, সে বড় খাবার চায় না, কিছু স্যান্ডউইচ কিংবা অনেক ধরনের বার্গার আছে, এই ধরনের খাবারগুলোকে সে টেকঅ্যাওয়ের মাধ্যমে নিয়ে যেতে চায়, যাতে সে গাড়িতে বসেই খেতে পারে বা যে কোনো সময় অফিসেও খেতে পারে। তার জন্য সে এই ধরনের আলা কার্ট অর্ডারগুলো দিয়ে থাকে। তো আমাদের করণীয় হলো গেস্টকে সবসময় সঠিক এবং প্রফেশনাল ওয়েতে সার্ভিস করা, যাতে গেস্ট কোনো কমপ্লেন না দেয়। কমপ্লেন অ্যাভয়েড করতে হলে আমাদেরকে সব সময় গেস্টের সঙ্গে ইন্টারাকশন রাখতে হবে। গেস্ট কি বললো সেটা শুনতে হবে, জানতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। থ্যাংক ইউ। আজকের জন্য এই টপিকটা। পরবর্তীতে আরও টপিক নিয়ে আসবো। আমি হামিদুজ্জামান সরকার, জেমস।